অনলাইনে এবং মোবাইল ফোনে অব্যাহত হত্যার হুমকির মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন 12 ডিসেম্বর ঢাকার ব্যস্ত রাস্তায় গুলিবিদ্ধ হন ইনকলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী। সিসিটিভি ফুটেজে দেখা গেছে পেছন থেকে মোটরসাইকেলে চড়ে এসে দুজন সন্ত্রাসী ওসমান হাদীকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাদীকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে সিঙ্গাপুরে। এই ঘটনায় সরকার ও রাজনৈতিক দলগুলো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তবে এর ঠিক বিপরীত প্রতিক্রিয়া জানাচ্ছেন পতিত স্বৈরাচার শেখ হাসিনার দল, আওয়ামী লীগ এবং ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ও অনলাইন অ্যাক্টিভিস্টরা। এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণাকালে ছাত্রলীগের সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন হাদী। এই ঘটনার শুটার মাসুদকে নিজেদের এজেন্ট দাবি করে উল্লাস প্রকাশ করছে ভারতীয়রা। তাদের এসব কার্যক্রম নিয়ে কয়েকদিন ধরে অনুসন্ধান চালিয়েছে দ্য ডিসেন্ট। তাদের ওই অনুসন্ধানে উঠে এসেছে কিভাবে ভারত এই সন্ত্রাসীকে নিজেদের এজেন্ট বলে দাবি করছে। দ্য ডিসেন্ট তাদের এক সংবাদে বলছে, ভারত থেকে পরিচালিত বেশ কিছু অ্যাকাউন্ট শনাক্ত করেছে যারা হাদীর হত্যা চেষ্টার পর উল্লাস করেছে এবং এই আক্রমণকারীদের ভারতীয় স্বার্থরক্ষাকারী এজেন্ট হিসেবে মন্তব্য করে ধন্যবাদ জানিয়েছে। এছাড়া হাদীর এক ফেসবুক পোস্টকে ভুলভাবে ব্যাখ্যা করে হত্যাকে সমর্থন ও প্রয়োজনীয় আখ্যা দিয়েছে ভারতের হিন্দুত্ববাদীরা। ভারতের সাবেক সেনা কর্মকর্তা এবং দেশটির ক্যাম্পেইন গ্রুপ ইয়ুথ ফর নেশন বা টিএন চ্যাপ্টারের সাধারণ সম্পাদক মেজর মাধান কুমার তার দ্য এক্স পোস্টে দাবি করেছে, ওসমান হাদী ভারতের উত্তর পূর্ব অঞ্চল দখল করে গ্রেটার বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন এবং ঢাকায় অজ্ঞাতনার হাতে গুলিবিদ্ধ হয়েছেন। মেজর মাধানের সাম্প্রতিক এক্স পোস্টগুলো বিশ্লেষণ করে দেখা গেছে তিনি ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপির পক্ষে প্রচার চালাচ্ছেন। দ্য ডিসেন্টের ওই অনুসন্ধানে আরও উঠে এসেছে, শনিবার সকাল থেকে একযোগে কয়েক ডজন ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ওসমান হাদী ভারতের উত্তর পূর্ব অঞ্চল দখল করতে চেয়েছিলেন এমন দাবি ছড়িয়ে দেওয়া হয়েছে। আরেক এক্স পোস্টে একই দাবি করেন ভিকুমাত্রী নামের এক ভারতীয়। তিনি বলেছেন ভারতীয়রা কিছু ধুরন্ধরের জন্য নিরাপদ আছে। পোস্টটির সাথে তিনি একটি চলচ্চিত্রের দৃশ্য যুক্ত করেন যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা রকে প্রশংসা করা হয়েছে। হাদীর ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে অনেক পোস্টে ধুরন্ধর হ্যাশট্যাগ ব্যবহার করে হামলাকারীদেরকে ধন্যবাদ জানানো হয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। উগ্র হিন্দুত্ববাদী অ্যাক্টিভিস্ট এবং বিজেপির ক্যাম্পেইনার ডক্টর রাজেশ পাতিল এক দীর্ঘ পোস্টে হাদীর তথাকথিত ভারত দখলের মন গড়া পরিকল্পনার বর্ণনা করে দাবি করেন একজন ধুরন্ধর ভারত বিরোধিতার জন্য হাদীকে হত্যার সিদ্ধান্ত নেয়। তিনি লিখেছেন, যারা ভারত বিরোধিতা করবে ধুরন্ধর তাদের দেখে নেবে, এমনকি ভারত যেভাবে বাংলাদেশ তৈরি করেছে সেভাবে চাইলে ধ্বংস করতেও পারে বলে হুমকি দিয়েছেন ডক্টর রাজেশ। ভক্ত প্রহ্লাদ নামের আরেক ভারতীয় অ্যাক্টিভিস্ট ওসমান হাদীকে ভারত বিরোধী দাবি করে লিখেছেন, এটি নতুন ভারত, ধুরন্ধর তোমার জায়গায় গিয়ে তোমাকে হত্যা করবে। ধুরন্ধর মূলত 2025 সালে বলিউড স্পাই অ্যাকশন ফিল্ম ধুরন্ধরের হ্যাশট্যাগ, যেখানে রণবীর সিং পাকিস্তানি সন্ত্রাস নেটওয়ার্কের বিরুদ্ধে ভারতের গোপন অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। হাদীকে ভারত বিরোধী হিসেবে বলে নিজেদের স্বার্থ রক্ষায় ভারতীয় গুপ্তচর দিয়ে তার হত্যা চেষ্টাকে উৎসাহিত করা হচ্ছে। একই সাথে ভারতের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সবাইকে এই তথাকথিত ধুরন্ধর হত্যা করবে বলে হুমকিও দেওয়া হচ্ছে। ভারতীয় হিন্দুত্ববাদী অ্যাক্টিভিস্টরা ওসমান হাদীর ভারত দখলের তথাকথিত অভিযোগের প্রমাণ হিসেবে 12 ডিসেম্বর হাদীর একটি ফেসবুক পেজের স্ক্রিনশট প্রচার করেছে। স্ক্রিনশটে দেখা গেছে হাদী ইনকলাব কালচারাল সেন্টারের আয়োজনে বাংলা ও বাঙালি শুরুর গল্প নামক আলোচনা অনুষ্ঠানে ব্যানার শেয়ার করেছেন। আলোচনায় বাঙালি জাতির ইতিহাস ও উৎসকে ঘিরে বাংলাদেশের সঙ্গে ভারত, পাকিস্তান, মিয়ানমার সহ একাধিক দেশের মানচিত্র প্রকাশ করা হয়েছে। প্রতিটি দেশ ও অঞ্চলের মানচিত্র আলাদা রঙে নির্দেশ করা হলেও ভারতীয় হিন্দুত্ববাদী অ্যাক্টিভিস্টরা দাবি করেন এর মাধ্যমে ওসমান হাদী ভারতকে বাংলাদেশের মানচিত্রে একীভূত করে ভারত দখল করতে চেয়েছিলেন। অথচ ছবিতেই স্পষ্ট ভারত বাংলাদেশের মানচিত্র আলাদা রঙে চিহ্নিত করা হয়েছে। এভাবে মিথ্যা ছড়িয়ে ভারতীয় এজেন্টরা এদেশে গুপ্ত হত্যায় মেতে উঠেছে, একই সাথে সেগুলোর বৈধতা দেওয়ার পায়তারা করছে বলেও মনে করছে বিশ্লেষকরা। কাজী পাপ্পু, বাংলা এডিশন।